সাবস্ক্রাইব করুন আমার দেশি রান্নার রেসিপি চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখুন। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালোই আছেন। তো আজকে মেনু দেখে বুঝতেই পারছেন কি বানাবো। আজকে একটা খুব সুন্দর করে একটা মিট বানাবো, সহজভাবে সিম্পলভাবে অন্যরকম স্টাইলে। তো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে মেখে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এইভাবে করে আমি গরম জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে নিই। তো আমার এই চ্যানেলে আপনারা প্রথমবার এলে চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এবার আমি মিটটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। তো দেখুন কত ছোট ছোট পিস করছি। তো তারপরে আমি এর মশলা রেডি করব। তো প্রথমে আমি কেটে নিলাম মটরশুঁটি, মানে এটাই হলো আনকমন। তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হতে থাকবে। তারপর এদিকে আমি মশলা রেডি করতে থাকব। তো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। আদাটাকে আমি ভালো করে বেটে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সবগুলো আমি একসাথে বেটে নেব। এবার আমি বেটে নেব কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা পেস্ট করে রাখবো। এখানে আমার কড়াই অতিরিক্ত গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলি ভালো করে ভেজে নেব আমি। তো আজকে হলো মটরশুঁটি দিয়ে আমি মিট বানাবো। এটাই হলো আনকমন, খুবই টেস্ট হয় খেতে, আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার হলদি গুঁড়ো দিয়ে আমি এটাকে লাল করে ফ্রাই করে নেব। এবার আমি মিটের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এটা আমি প্রথমে কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা একটা রসুন। এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, সবগুলি দিয়ে দেব। তারপর দিলাম তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা, তারপর দেব আদা রসুন বাটা, অ্যাড করব। প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিলাম জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলদি গুঁড়ো, দিয়ে দেব সরষের তেল। একটু বেশি করে দেব সরষের তেলটা দিয়ে। আমি এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেল, আলুটা আমি তুলে নেব। তো এবার এদিকে আমি মাংসটাকে ভালো করে একদম মেখে নেব। তো যে কয়টা মশলা দিলাম আপনারা তো দেখলেনই। তো এটাকে এবার ভালো করে মাখতে হবে, যেহেতু সব মশলা আমি অ্যাড করে রেখেছিলাম। ভালো করে এটাকে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব। তো আমার এই ভিডিওটি আপনার ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। তো দেখুন কিভাবে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে আমি বানাবো। তো এবার আমি তেলের মধ্যে দিলাম পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে, মানে একটু হালকা করে ফ্রাই করে নেব। তারপর এর উপরে আমি দিয়ে দেব মিটগুলো, যেগুলো আমি মেখে রেখেছিলাম। তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। অনেক টেস্টি একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন আমি ভালো করে এটাকে নাড়া দিয়ে নিচ্ছি।
তারপর কিছু সময়ের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেব। এটাকে আমি ভালো করে প্রথমে কষিয়ে নেব। 15 মিনিট সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব এটাকে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন, এবার আমি আলু দিয়ে দেব এর মধ্যে, দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। কাঠের আগুনে করছি, আস্তে আস্তে আগুন দিয়ে করতে হবে আর ভালো করে করতে হবে এটা। এবার ভালো করে কষানোর পর ওর মধ্যে দিয়ে দেব আমি জল, দিয়ে আর একটু সময় আমি বয়েল করে নেব। তো আধ ঘন্টা বয়েল করার পর আমার অলরেডি মিট হয়ে গেছে। এবার আমি এটা তুলে রাখবো। তো দেখুন কি সুন্দর কালার হয়েছে। এর মধ্যে উপরে আমি দিয়ে দিলাম গরম মশলা। তো দেখুন কি সুন্দর কালার হয়েছে, আর গোটা একটা রসুনও দিয়েছিলাম, খুবই ভালো লাগে খেতে। তো আপনার ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।